আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আর সবাই আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সটাকে এনজয় করতেছেন, ভালোভাবে প্র্যাকটিস করতেছেন। কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। উইথআউট প্র্যাকটিসিং হার্ডার আপনি কিন্তু আপনার যে ডিজায়ার্ড যে গন্তব্যটা, ডিজায়ার্ড যে গোলটা সেখানে পৌঁছাইতে পারবেন না। সো আমরা আমাদের যে ওয়েবসাইট নিয়ে কাজ করতেছিলাম, আমরা ওয়েবসাইট বিল্ডিং এ আছি। সো আমরা সুন্দর একটা ওয়েবসাইট বিল্ড করব। না, এই ক্ষেত্রে আপনারা যারা নতুন এসছেন, ডিরেক্টলি এই ভিডিওতে এসছেন, কোনো কোডিং এর প্রয়োজন নাই, আপনার প্রিভিয়াস কোনো এক্সপেরিয়েন্স এরও প্রয়োজন নাই। জাস্ট আমার সাথে কাজ করুন। আমি ঠিক যেভাবে স্টেপ বাই স্টেপ করতেছি, আপনিও ঠিক সেভাবে করুন। ইনশাআল্লাহ আপনিও শিখে যাবেন। আমাদের জাস্ট ভয়টা কাটাইতে হবে, ফিয়ারটা কাটাইতে হবে। ঠিক আছে? ওকে। সো আমরা অলরেডি আমাদের হেডারটা ডিজাইন করে ফেলেছি। দেখেন কত সুন্দর একটা হেডার আমাদের লাগতেছে এখন। প্লাস আমরা অলরেডি আমাদের ফুটারটাকেও সুন্দরভাবে কাস্টমাইজ করে ডিজাইন করে ফেলছি। এখন আমরা আমাদের আজকে সবথেকে ইম্পোর্টেন্ট একটা ওয়েবসাইটের সবথেকে ইম্পোর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে হিরো সেকশন। সো আজকের লেকচারে আমরা ডিজাইন করব একটা ওয়েবসাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কি বুঝতেই তো পারছেন, কোনো প্রেশার নেই। আমরা সুন্দর একটা ডিজাইন দেওয়ার, সুন্দর একটা লুক দেওয়ার চেষ্টা করব এবং সেটা হলো একটা ওয়েবসাইটের হিরো সেকশন। ওয়েবসাইটের একদম উপরের অংশ। অর্থাৎ যেকোনো মানুষ যখন আপনার ওয়েবসাইটে ল্যান্ড করবে, ঠিক আছে? তো ল্যান্ড করে তার সামনে যে জিনিসটা সবথেকে বেশি পৌঁছাবে, অর্থাৎ সে সবার ১ম এ যে জিনিসটা দেখবে সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের হিরো সেকশন। সো হিরো সেকশনটাই আমাদেরকে আপনার কাস্টমার কাছে আমাদের যে ব্র্যান্ডটা আছে, এই ব্র্যান্ডটার পরিচিতি করায় দিবে। সো বুঝতেই পারতেছেন যে হিরো সেকশনের গুরুত্ব কতটা বেশি। সো চলুন আমরা চেষ্টা করি একটা সুন্দর ডিজাইন এই হিরো সেকশনকে দিতে। সো চলুন শুরু করা যাক। সো সবার ১ম এ আপনাকে কি করতে হবে? আপনাকে ড্যাশবোর্ডে ফিরে যেতে হবে। সো আমি ড্যাশবোর্ডে ফিরে যাই। আপনারা যারা এখনো কাস্টমাইজেশন এ আছেন, অর্থাৎ আমরা বিগত ৩ থেকে ৪ টা ভিডিওতে আমরা হেডিং যখন ডিজাইন করতেছিলাম, আমরা যখন ফুটার ডিজাইন করতেছিলাম, আমরা ডাইরেক্টলি এখান থেকে কাস্টমাইজ এ ক্লিক করে চলে গেছি, তাই না? বাট হিরো সেকশন ডিজাইন করতে গেলে আমাদেরকে আমাদের ড্যাশবোর্ড একদম ব্যাক এন্ড থেকে শুরু করতে হবে, ঠিক আছে? সো ড্যাশবোর্ডে ফিরে যান। এরপর এখান থেকে আপনাকে যেতে হবে পেজেস এ। পেজেস থেকে যাবেন অল পেজেস এ, ঠিক আছে? সো এই যে অল পেজে আমি নিউ ট্যাবে ওপেন করে ফেলছি। এখান থেকেই আপনি আপনার ওয়েবসাইটে যতগুলা পেজ আছে এবং যতগুলা পেজ আপনি ভবিষ্যতে পাবলিশ করবেন সবগুলোর অ্যাক্সেস করতে পারবেন। সো এটা তো আপনি জানেনই আগে থেকে, তাই না? সো আমরা স্টেপ বাই স্টেপ আমাদের হোম পেজ, সো আমাদের যেহেতু এটা আমাদের হোম পেজ, সো আমরা এখান থেকে আমাদের হোম পেজটাকে খুঁজে বের করব। আমাদের হোম পেজটাকে খুঁজে বের করতে হবে। হিয়ার ইট ইজ মাই ফ্রন্ট পেজ, রাইট? তো এখন আমাদের এখানে এডিটে ক্লিক করবেন, ঠিক আছে? এই দেখেন এখানে এডিট দেখতে পাচ্ছেন, এডিটে ক্লিক করবেন। তারপরে আমাদের যে হোম পেজটা ছিল এই হোম পেজটাকে আমরা এডিট করব, ঠিক আছে? সো এই যে আমাদের হোম পেজটার ব্যাকএন্ডটা আমাদের কাছে চলে এসেছে। দিস ইজ আওয়ার হোম পেজ, যেটা হচ্ছে আপনার ওইখানে মাই ফ্রন্ট পেজ হিসেবে আছে টাইটেলে। সো এখানে আপনাকে ক্লিক করতে হবে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করতে হবে। সো এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলে আমরা ডাইরেক্টলি ঠিক এরকম একটা ইন্টারফেসে চলে যাব, যেখান থেকে আমরা সম্পূর্ণ কোথায় এডিট করতেছি, কি করতেছি এভরিথিং আমরা কন্ট্রোল করতে পারবো এবং আমরা দেখতে পারবো। ঠিক আছে? সো আস্তে, আস্তে আমরা যাবো। এখানে গট ইট দিয়ে দিবেন। তারপরে এটা অলরেডি আপনার কাছে যখন পুরোটা লোড হয়ে যাবে, আপনি তখন ইজিলি সবকিছু ভালোভাবে দেখতে পারবেন। সো এই যে আমরা আমাদের সেকশনটা লোড হয়ে গেছে। দেখেন আমরা সম্পূর্ণ সবকিছু দেখতে পারতেছি ভালো করে। ঠিক আছে? সো এখান থেকে আমরা এই যে স্ট্রাকচার বাটনটা এটাকে আমরা ক্রস করে দিব। এটা কেন ক্রস করব? যাতে আমরা ফুল ডিসপ্লেটা অর্থাৎ ফুল পেজটা আমাদের সামনে ভিজিবল থাকে এবং আমরা দেখতে পারি যে কোথায় কোন জিনিসটা চেঞ্জ করলে কেমন লাগতেছে। ঠিক আছে? সো এই যে পেজটা, এই পেজটা বিল্ড করা হয়েছে এলিমেন্টর দিয়ে। এলিমেন্টর হলো একটা পেজ বিল্ডার অর্থাৎ পেজ এডিটিং একটা প্রোগ্রাম, যেটা ওয়ার্ডপ্রেস এর সাথে একটা এক্সটার্নাল প্লাগইন হিসেবে কাজ করে। এবং এই এলিমেন্টর পেজ বিল্ডারটায় আপনার পেজটাকে সুন্দর একটা লুক দিতে পারবে এবং লাইট ওয়েট, সো এটা স্পিডের ক্ষেত্রে অনেক ভালো।
আমরা যে থিমটা ব্যবহার করেছি সিডনি থিম, এটার সাথে এটা অটোমেটিক্যালি ছিল। সো যেটা আমাদের অনেক সময় অলরেডি বাঁচিয়ে দিয়েছে। ঠিক আছে? কারণ আমরা তো যারা এই কোর্সটা পুরো ফার্স্ট থেকে আছেন এই পর্যন্ত, তারা অলরেডি জানেন যে আমরা এলিমেন্টার রিলেটেড কোনো প্লাগইন এখনো আমাদের ওয়েবসাইটে, আমাদের এখানে প্লাগইন ইনস্টল করি নাই। সো এটা আগে থেকেই ছিল, যেটা আমাদের জন্য একটা ভালো, যে আমাদের অনেক সময় এরা বাঁচিয়ে দিছে। সো আশা করি আপনি হিরো সেকশনের গুরুত্ব বুঝতে পেরেছেন। সো চলুন আমরা এখন একটা সুন্দর সেকশন ডিজাইন করার চেষ্টা করি। কারণ এগেইন মানুষ যখন আপনার ওয়েবসাইটে আসবে, এই হিরো সেকশনটাই সবার ১ম এ দেখবে। আর আমাদের কাজ হলো তাদের কাছে আমাদের হিরো সেকশনটাকে এমনভাবে প্রেজেন্ট করা, যাতে তারা আমাদের হিরো সেকশনটায় আসার, ল্যান্ড করার, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে ল্যান্ড করার সাথে, সাথে বুঝতে পারে who we are, why we are important and what we do। মানে আমরা কি করি, আমরা কারা এবং আমরা কেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, ইম্পোর্টেন্ট। এই ৩ টা জিনিস যেকোনো ডিজাইনের ক্ষেত্রে, যেকোনো হিরো সেকশন ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই, অবশ্যই মাথায় রাখবেন। কারণ এই ৩ টা ডিজাইন, এই ৩ টা যে এলিমেন্টস আমি নাম বললাম, বিষয়ের কথা বললাম, এটাই হচ্ছে একটা ডিজাইনিং প্রিন্সিপাল। সো এই ৩ টা জিনিস অবশ্যই মনে রাখতে হবে। সো আমাদের হাতে কি, কি আছে? এখন আপাতত আমরা যে হিরো সেকশনটাকে নিয়ে কাজ করতেছি, আমরা এটাকে যদি একটু ক্লোজ করি। সো আপাতত আমরা যে হিরো সেকশনটাকে নিয়ে কাজ করতেছি, এখানে দেখেন আমাদের কাছে সুন্দর একটা আ হেডিং আছে। এরপরে একটা ইমেজের একটা অপশন আছে, দ্যাট মিনস একটা ফ্রেম আছে। এরপরে কিছু বডি টেক্সট আছে, আর আছে একটা কল টু অ্যাকশন বাটন। সো ই-কমার্স ওয়েবসাইট বানানোর বা ই-কমার্স ওয়েবসাইটের জন্য এটা খুবই একটা ক্লাসিক্যাল সেটআপ অলরেডি আমাদের এখানে আছে, যেটাকে আমরা কাস্টমাইজ করব। সো আমরা চেষ্টা করি, আমরা স্টেপ বাই স্টেপ আগাই। সো আমরা এই হেডিং থেকেই শুরু করি। ঠিক আছে? সো বাম দিকে আবার লেফট সাইডে আপনি ক্লিক করেন। ক্লিক করলে আপনি এখানে এই যে হেডিং এর এই যে অপশনটা এখান থেকে পাবেন। ঠিক আছে? এখন এইখানে আপনাকে ২ টা জিনিস করতে হবে। আমরা ডিরেক্টলিও এখান থেকে এডিট করতে পারি, অথবা এই দেখেন যখনই আমরা এখানে একটা ক্লিক করছি, আপনি দেখতেছেন লেফট সাইডে এই যে টেক্সট গুলো আছে, এই সেম টেক্সট গুলো লেফট সাইডেও আপনি দেখতে পারতেছেন। সো যে মেনুটা আসতেছে, আপনি ওই মেনুতে যেয়েও ডিরেক্টলি এডিট করতে পারেন। আপনি ডিরেক্ট এখান থেকেও এডিট করতে পারেন। ইট ডাজন্ট অ্যাকচুয়ালি ম্যাটার। ঠিক আছে? যে আসলে আপনি কোথা থেকে এডিট করবেন। এটা সম্পূর্ণ আপ টু ইউ। আপনি যেখানে কমফোর্টেবল ফিল করেন, আপনি সেখান থেকে এডিট করেন। সো আমরা যখন মেনুতে গেলাম, আমরা এখানে ২ টা জিনিস দেখতে পারতেছি এক্সট্রা। সেটা হচ্ছে যে কনটেন্ট। কনটেন্ট মানে হচ্ছে যে টেক্সট বেসড যে কনটেন্ট গুলো আছে, এই কনটেন্ট গুলা, যেটা আমরা এখান থেকে করতে পারবো। এবং এই কনটেন্ট রিলেটেড যে অন্যান্য যে এলিমেন্ট গুলো আছে, যেমন ধরেন যে আমি এই কনটেন্টটার এই যে ফন্ট, এখানে যে ফন্টটা ইউজ করছি, ফন্টটার কালার কি থাকবে, এটার ব্যাকগ্রাউন্ড কি দেব, এটা আমরা এই স্টাইলে যে চেঞ্জ করতে পারবো। এছাড়াও অ্যাডভান্স যারা লুকিং দিতে চান, তাদের জন্য এই অ্যাডভান্স অপশনটা আছে। সো আমরা সবকিছুই আস্তে, আস্তে দেখব। আমার সাথে, সাথে করতে থাকুন। অনেক কিছুই আপনি করতে, করতে শিখে যাবেন। সো ভয় পাবেন না। ঠিক আছে? বারবার করতে, করতে এগুলো একদম স্বাভাবিক হয়ে যাবে। আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে। আমি এজ এ মার্কেটার, আমি তো ওয়েবসাইট ডেভেলপার না। বাট আমিও এরকম ওয়েবসাইট নিয়ে কাজ করতে, 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 করতে এগুলো ধরেন যে বেসিক জিনিস, এগুলো আপনি খুব ইজিলি শিখে যাবেন। জাস্ট আপনাকে সামনে আগাইতে হবে, ভয় পাওয়া যাবে না। ঠিক আছে? তো এখন যে হেডারটা, এই হেডারটাকে আমরা চেঞ্জ করব। আমরা যেহেতু একটা স্মার্ট ওয়াটার বোতল নিয়ে কাজ করতেছি, সো আমরা এমন কিছু এখানে হেডিং এ দেওয়ার চেষ্টা করব, যেটা আমাদেরকে, আমাদের ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমরা এখানে কি দিতে পারি? এখানে আমরা সম্পূর্ণ আগে কাটি। কাটার পরে আমরা দিতে পারি যে ওকে ফাইন। সো ক্লিন ওয়াটার, ক্লিন ওয়াটার এনিহোয়্যার। ওকে? আরে সো ক্লিন ওয়াটার এনিহোয়্যার। মানে আমি জাস্ট আমাদের যে স্লোগানটা, আমাদের স্লোগানটা হচ্ছে যে আপনি আমাদের বোতলটা ইউজ করলে যেকোনো জায়গায় ক্লিন ওয়াটার আপনি পান করতে পারবেন। ঠিক আছে? কারণ এটা আমাদের ব্র্যান্ডের একটা স্লোগান। ঠিক আছে? যেমন ধরেন যে স্মার্ট ওয়াটার বোতল। আমরা তো স্মার্ট ওয়াটার বোতল সেল করব, তাই না? সো স্মার্ট ওয়াটার বোতল দিয়ে আপনি যেখানেই থাকুন না কেন, আপনি পরিষ্কার পানি পান করতে পারবেন। ঠিক আছে? এই বোতলটা হাইকার্সদের জন্য, এই বোতলটা জিম গোয়ার্সদের জন্য, ট্রাভেলার্সদের জন্য, অর্থাৎ যারা সারা পৃথিবী ঘুরে বেড়ায়, যারা সারা মানে সবসময় কাজের উপর থাকে, ঠিক আছে? কন্টিনিউয়াসলি কাজ করতে থাকে। সো তাদের জন্য এই বোতলটা খুবই ভালো একটা স্কোপ হইতে পারে, যে ক্লিন ওয়াটার পাওয়ার জন্য। ঠিক আছে? সো এই ৩ টা শব্দ বলে দিচ্ছে
এবং আমরা যখন এই ৩ টা শব্দ বুঝবো যে ক্লিন ওয়াটার এনিওয়্যার, তখন আমরা বুঝতে পারবো যে আসলে যদি কেউ এই পেজে এসে ল্যান্ড করে সে বুঝতে পারবে যে আমরা এই পেজে ওয়াটার বোতল টাইপের কোনো কিছু একটা সেল করি এবং আমরা তাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমাদের ওয়াটার বোতলটা এতটা অ্যাডভান্স যে তারা আমাদের ওয়াটার বোতলটা খুব ইজিলি ক্যারি করতে পারবে এবং যেকোনো জায়গায় তারা যে বিশুদ্ধ পানি আছে এটা পেতে পারবে, তাই না? সো আশা করি বুঝতে পারছেন। সো আপনাকে এখানে একটু সময় দিতে হবে। একটু ভালো করে আপনি সবকিছু চেক করতে হবে সুন্দর করে। ঠিক আছে? সো আশা করি আপনি হেডিংটা বুঝতে পেরেছেন। সো এখন আমরা হেডিংটা কমপ্লিট করে ফেলছি। না, জাস্ট একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করে এখন আমরা বডি সেকশনে যাব। যখনই এখানে ক্লিক করবেন দেখবেন যে লেফট সাইডে এই যে মেনুর এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমরা স্টেপ বাই স্টেপই যাব। ঠিক আছে? তো চলেন বডি টেক্সটে যাই। এখানে আমরা কি লিখবো? এখানে দেওয়া আছে স্টার্টিং এট $19.99 সো আমরা তো এখানে অন্য কিছু লিখবো। ঠিক আছে? সো আমরা যে জিনিসটা এখানে লিখবো সেটা আমাদের যে হেডিংটা আছে এই হেডিংটাকে রিপ্রেজেন্ট করবে এবং আল্টিমেটলি আমাদের যে এই যে হিরো সেকশনটা আছে এই হিরো সেকশনটাকেও রিপ্রেজেন্ট করবে। সো আমি এখানে ওয়াটার বোতল রিলেটেডই কিছু একটা লিখবো। যেমন ধরেন যে এ ক্লিনিং সেলফ ক্লিনিং ওয়াটার bottle with UVC technology that kills 99% of bacteria and keeps your water fresh every time. ওকে? সো এটা হচ্ছে আমাদের সুন্দর একটা বডি টেক্সট যেটা আমাদের হেডিংটাকে সাপোর্ট দিবে। ওকে? সো আপনি যদি এখানে খেয়াল করেন আমি যেটা লিখছি সেটা যদি আমি আরেকবার আপনাকে বলি যে a self-cleaning water bottle with UVC technology that kills 99.9% of bacteria and keeps your water fresh every time. Perfect. অর্থাৎ আমাদের মেইন হেডিং ছিল যে ক্লিন ওয়াটার এনিহোয়ার আর নিচেটা বলছি যে 99% আমাদের ওয়াটার বোতলে 99% ব্যাকটেরিয়া থেকে তোমার পানিটাকে ভালো রাখবে এবং এর কারণেই তুমি একটা ফ্রেশ ওয়াটার তুমি যেকোনো জায়গায় ফ্রেশ ওয়াটারের অ্যাক্সেস করতে পারবা। দ্যাটস সুপার, রাইট? আচ্ছা, সো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই যে এই যে কিছু টেক্সট এই যে ইমেজের একটা ফ্রেম আছে এটার বিহাইন্ডে চলে গেছে। আমরা সবকিছুই আস্তে, আস্তে সুন্দরভাবে আমরা একটা পর একটা সবকিছু সেটআপ করব। ঠিক আছে? সো আশা করি এটুকু বুঝতে পারছেন। এই ২ টা আপনার এত টেনশন করার বা ওয়ারি করারও কোনো কারণ নাই। কারণ আপনার ক্লায়েন্টের সাথে যখন আপনি কাজ করবেন, কথা বলবেন, ক্লায়েন্টই আপনাকে এই ম্যাটেরিয়ালস গুলো দিয়ে দিবে। ঠিক আছে? সো আপনি জাস্ট বেসিকটা জানেন, ফান্ডামেন্টাল যে জিনিসগুলো আছে সেই কনসেপ্ট গুলো জানেন এবং এই কিভাবে এটা করতে হয় সেটা আপনি জাস্ট জানেন। ঠিক আছে? সো এই টেক্সটটা আমাদের বলছে কিভাবে ক্লিন ওয়াটার এনিহোয়ার আমরা যে বললাম আপনি ক্লিন ওয়াটার পাবেন এনিওয়্যার সেটা আমরা যে প্রমিসটা করতেছি আমরা এটা কিভাবে ডেলিভার করব অর্থাৎ আমাদের প্রোডাক্টটা কিভাবে এটা ডেলিভার করবে। সো এই টেক্সটটা পড়তে এখন আপাতত পড়তে যেহেতু টেক্সটটা কিন্তু দেখেন একটা জিনিস যে টেক্সটটা একটু ঘিজিবিজি হয়ে গেছে, তাই না? যদি আপনি খেয়াল করেন যে টেক্সটটা মোটামুটি কাছাকাছি হয়ে গেছে। সো আমরা এটাকে একটু চেঞ্জ করব। ঠিক আছে? যেহেতু লাইনগুলোর মাঝখানে একটু আমরা স্পেস দিব যাতে পড়তে এটা ভালো দেখা যায়। ঠিক আছে? তো ইউজার এক্সপেরিয়েন্সটার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে যাতে ইউজার্সকে কখনো কষ্ট দেওয়া যাবে না। আছে না যে বলে যারা ফিজিক্যাল দোকান আছে যে কাস্টমার হচ্ছে বা ক্রেতা হচ্ছে লক্ষ্মী। ঠিক আছে? ঠিক আমাদের কাছে যারা আমাদের ভিজিট করবে আমাদের ওয়েবসাইটে তারাও হচ্ছে আমাদের কাছে সবকিছু। সো ইউজার এক্সপেরিয়েন্সটা অবশ্যই মাথায় রাখতে হবে। সো আপনি এক্ষেত্রে কি করবেন? সিম্পলি আপনাকে স্টাইলে যেতে হবে। স্টাইলে যান। স্টাইলে যাওয়ার পরে এই যে টাইপোগ্রাফি দেখতেছেন? এই যে টাইপোগ্রাফিতে ক্লিক করেন এখানে। ক্লিক করার পরে গট ইট দেন এবং একটু স্ক্রল ডাউন করেন। স্ক্রল ডাউন করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন লাইন হাইট। এই লাইন হাইটটা আপনি 26 করে দেন। ঠিক আছে? সো 26
দেখেন এখন কিন্তু মাঝখানের যে সুন্দর যে লাইনের ভিতরে যে স্পেসটা সেটা একটু ভালো করে একটু বাড়িয়ে দিলাম। এখন এটা টেক্সটটা পড়তে কিন্তু সুন্দর লাগতেছে। সো আপনি এটার মাধ্যমে একটু প্লে করতে পারেন। ইউ ক্যান প্লে অ্যারাউন্ড ইট। সো দেখেন যতটুকু দেখেন যত কমাবো তত দেখতেছেন ওটা একটু কাছে লাগতেছে। আস্তে যত বাড়াবো তত একটু বেশি। যদি আপনি পুরোটা বাড়ায় দেন তখন দেখেন কত ভিতরে কত লাইনে স্পেস বেড়ে গেল। দেখলেন? সো আমরা এটাকে 26 করে দিব। ওকে? সো লাইন হাইটটাকে আমরা কমিয়ে 26 করে দিব। সো আশা করি আপনি বুঝতেছেন বিষয়টা। ঠিক আছে? সো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, হ্যাঁ? সুন্দরভাবে। কারণ যেটা বললাম ইউজার এক্সপেরিয়েন্সটাকে সবার আগে আপনাকে প্রায়োরিটি দিতে হবে। ওকে? সো এটা 26 করে দেওয়ার পরে দেখেন এখন অনেক সহজে আপনি বিষয়টা পড়তে পারতেছেন, এই লেখাগুলো পড়তে পারতেছেন। আগে যেটা একটু টাইট ছিল, এটা এখন চোখের জন্য কি কমফোর্টেবল লাগতেছে, তাই না? সো আমি যদি এটাকে একটু ক্লোজ করে দিই, দেখেন আপনি ইজিলি দেখতে পারবেন। খুব সুন্দর লাগতেছে। এগেইন এই যে টেক্সট গুলা এই ফ্রেমের বিহাইন্ড এ চলে গেছে, এটাও আমরা চেঞ্জ করব। সো আপাতত আমাদের হেডিং কমপ্লিট, আমাদের বডি কমপ্লিট। এখন আমরা এই যে দেখছেন কল টু অ্যাকশন বাটন, এটা নিয়ে একটু কাজ করব। সো চলুন কল টু অ্যাকশন বাটন নিয়ে একটু কাজ করি। সো আমরা এখানে জাস্ট ক্লিক করলেই আমাদের এরকম একটা মেনু পেয়ার হবে। এই দেখেন জাস্ট ক্লিক করলাম, এখানে অলরেডি বাটনের একটা মেনু অ্যাপার হয়ে গেছে। সো আমাদের যে কালার থিমটায় আমরা ফোকাস করে আসতেছি থ্রু আউট দিস কোর্স এবং এই ওয়েবসাইট ডিজাইন করার জন্য, সেটা হচ্ছে একটু সিম্পল রাখার চেষ্টা করব আমরা, বাট একটা প্রফেশনাল একটা লুক দিব। সো এই ক্ষেত্রে সব থেকে ভালো কালার হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে, কিন্তু ধরেন যে এটার ব্যাকগ্রাউন্ডটা এখন রেড আছে, এটাকে আমরা ব্ল্যাক করে দিব বাট টেক্সটটা হোয়াইট থাকবে। ঠিক আছে? সো এটা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে। ঠিক আছে? চলুন আমরা এটা একটু করে দেখি যে কিভাবে এটা সুন্দর দেখা যায়। সো বাটনে ক্লিক করার পর আমরা এখানে বাটনে ক্লিক করছি। ক্লিক করলে এই যে মেনুটা আছে, এই মেনুটা চলে আসতেছে। সো এখন এই যে দেখতেছেন, এখন এখানে যখন আপনি একটু স্টাইলে যাবেন, স্টাইলে যাওয়ার পর একটু নিচে আসেন, স্ক্রল ডাউন করে দেখেন এখানে কালারটা আছে কি? কালারটা আছে আপনার রেড, তাই না? সো এই কালারটাকেই হচ্ছে আমাদের একটু চেঞ্জ করতে হবে। ঠিক আছে? সো এই কালারটাকে আমরা চেষ্টা করব ব্ল্যাক দিতে, হ্যাঁ? তো ব্ল্যাকটা দিতে গেলে আপনাকে একদম দেখেন এই যে সবার নিচে নিয়ে চলে আসবেন। ঠিক আছে? এই যে গোল যে বাটনটা, এটাকে সবার নিচে চলে আসবেন, তাহলে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? সো যদি চেঞ্জ হয়ে যায় দেখুন এখন বাটনটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। ওকে? আর এই বাটনটা স্কোয়ার শেপে আছে এখন আমাদের। বাট আমরা আমাদের ডিজাইনে একটু চেষ্টা করি এটাকে একটা মডার্ন একটা লুক দিতে। ঠিক আছে? মডার্ন বাট মিনিমালিস্টিক, মানে অনেক গর্জিয়াস করব না। ঠিক আছে? সো এইজন্য বাটনের কর্নার গুলো আমরা একটু এই যে কর্নার গুলো এটা একটু রাউন্ড করে দিতে পারি। সো আমি এটা একটু রাউন্ড করে দিব। ঠিক আছে? সো রাউন্ড করার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে জাস্ট সিম্পলি এই যে দেখছেন একটু স্ক্রল ডাউন করে নিচে আসেন। নিচে আসার পরে দেখেন এখানে লেখা আছে বর্ডার রেডিয়াস। ওকে? সো এই বর্ডার রেডিয়াসটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে? সো এটা আপনি আ কত করবেন? এটা আপনি ১৫০ করে দেন। ১৫০ করে দেন, দেখেন। সো যখনই আপনি ১৫০ করে দিলেন, তখনই দেখেন এই বাটনটা কি হয়ে গেছে? রাউন্ড শেপ হয়ে গেছে। এখন কিন্তু বাটনটা আসলে দেখতে সুন্দর লাগতেছে, তাই না? ঠিক আছে, ভেরি গুড। সো দেখি আমাদের ওয়েবসাইটটা কেমন লাগতেছে এখন দেখতে। ওহ! ইট লুকস রিয়ালি গুড। ওকে? দেখবেন যে আমরা যখন শেষ করব তখন এটা আরো কত ভালো লাগে। সো এখন যদি আপনি একটু খেয়াল করেন, এখন একটা জিনিস এখানে আমাদের চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে যে আমরা যখন মাউসটাকে বাটনের উপর নিয়ে যাচ্ছি তখন দেখেন বাটনটা কিন্তু রেড কালার দেখা যাচ্ছে, তাই না? অর্থাৎ একটু লাইট হয়ে যাচ্ছে এবং রেড কালার দেখা যাচ্ছে। সো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে যখন হোভার করতেছি মানে মাউসটাকে যখন হোভার করতেছি তখন বাটনটা রেড হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো এটা কিন্তু দেখতে ভালো দেখা যাচ্ছে না। কারণ আমাদের এই বাটনটা ব্লাক কালার দিছি আমরা। কিন্তু আমরা যখন এটাকে হোভার করতেছি এই ইফেক্টটা আসলে ভালো লাগতেছে না। সো আমরা এই ইফেক্টটা চেঞ্জ করতে চাই। ঠিক আছে? সো আমরা কিভাবে চেঞ্জ করব? এগেইন আপনাকে জাস্ট বাটনে ক্লিক করতে হবে। সো আমি এটাকে আবার নিয়ে আসি। আমরা জাস্ট বাটনে ক্লিক করব। বাটনে ক্লিক করার পরে যখনই এই যে উপরে গেছি, দেখতেছেন এখানে নরমাল একটা অপশন আর পাশে হোভার। সো আপনি হোভারে ক্লিক করবেন। ঠিক আছে? হোভারে ক্লিক করার পরে আপনাকে কি করতে হবে? এই যে কালারের যে অপশনটা দেখেন, এই যে কালার, এই কালারটাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে? আমি একটু ভালো করে দেখাই দিই। এই যে। সো কালারটাকে যখনই ক্লিক করবেন, দেখেন এই কালারটা জাস্ট রেডিয়াসে আপনাকে আবার নিচে নিয়ে আসতে হবে। নিচে নিয়ে আসার পরে হালকা একটু উপরে নিয়ে যাবেন, যাতে বাটনটা একটু গ্রে দেখা যায়। ঠিক আছে? সো নিয়ে গেছি।
হালকা একটু উপরে নিয়ে যান। দেখি এখন কেমন লাগে। ওকে, ওকে, ফাইন, ফাইন। দ্যাটস লুকস ভেরি গুড। ওকে। সো দেখেন এখন এই বাটনটায় আপনি যদি আবার একটু যান, দেখেন বাটনটা কিন্তু এখন আর রেড লাগতেছে না। ঠিক আছে? বাট একটা লাইটি একটা মানে ইফেক্ট দিচ্ছে। একটু লাইটার। সো এটা কিন্তু দেখতে এখন ভালো লাগতেছে। এটা একটা 3D ফিলিং আসে, তাই না? যখন ইউজার যখন এখানে ক্লিক করবে বা এখানে নেভিগেট করবে একটা 3D ফিলিং দিবে তাদেরকে। সো আমাদের ক্লায়েন্টের যে ব্র্যান্ডটা থাকবে, আপনার ক্লায়েন্টের ব্র্যান্ডের যে কালার কম্বিনেশনটা থাকবে, যে থিমটা থাকবে, এটার উপর বেস করেই আপনি এই যে চেঞ্জেস গুলো করতেছেন, এই চেঞ্জেস গুলো আপনি করবেন। সো কালার আপনি নিজের থেকে বসায় দিবেন না। এটা আপনার ক্লায়েন্ট যে কালারটাকে প্রিফার করবে, আপনাকে জাস্ট সেটাকে রেসপেক্ট করতে হবে এবং সেটার সাথে কম্বিনেশন করেই আপনাকে এই বিষয়গুলো করতে হবে। সো আমাদের হেডিং এর কমপ্লিট, আমাদের সুন্দরভাবে বাটনও কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের সুন্দরভাবে আপনি দেখতেছেন আমরা বডি টেক্সটটা কমপ্লিট করে ফেলতেছি। এখন হচ্ছে আমরা এইখানে চেষ্টা করব একটা নতুন কিছু আমরা এখানে আনতে। ঠিক আছে? সো চলুন আমরা স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করি। আমরা এখন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেব। ঠিক আছে? এখন আমি আ যে এই যে ইমেজগুলো দেখতেছেন এগুলো তো আগে একটা ছিল। বাট এটা আমরা ডাউনলোড করার সময় এই ইমেজগুলো বলছিলাম যে, "না আমরা তোমার ইমেজ চাই না। আমরা নিজের থেকে ইমেজ বসাবো।" সো এখন হচ্ছে আমরা এই ইমেজগুলো বসাবো। সবার সো আমরা এখন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ চুজ করব। আপনি এই যে সাদা একটা অংশ দেখতেছেন না? এই সাদা অংশে মাউসটা এনে সুন্দরভাবে রাইট সাইড ক্লিক করলে দেখেন এখানে এডিট কন্টেইনার আসতেছে। এডিট কন্টেইনারে ক্লিক করেন। ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে। মেনু পাবেন লেফট সাইডে। এখান থেকে আপনারা এখানে থাকবেন। সো এখান থেকে স্টাইলে আসেন। স্টাইলে আসার পরে এই যে ইমেজের যে সেকশনটা দেখতেছেন এখান থেকে চুজ ইমেজে ক্লিক করেন। তাহলে আপনি এখান থেকে যখন এই ইমেজটা নিবেন দেখবেন যে ইমেজটা সুন্দরভাবে আপনার পুরো টেক্সটটাকে সুন্দরভাবে এটা কভার করে নিছে। ঠিক আছে? আপনাদের সময় একটা জিনিস যদি একটু নোট করে দিই। এই যে কভারটা দেখতেছেন না? ডিসপ্লে সাইজ, এই ডিসপ্লে সাইজটা আপনাদের সময় কাস্টমে থাকতে পারে। কাস্টমে থাকলে ইমেজটা একটা সাইডে থাকবে। ঠিক আছে? সো এটাকে আপনাকে কভারে দিতে হবে। ওকে? কভারে দিলে এটা পুরোপুরি আপনার যে এরিয়াটাকে সুন্দরভাবে কভার করে নিবে। সো আশা করি এই পর্যন্ত আপনি বুঝতে পেরেছেন। ঠিক আছে? সো যদি বুঝে যান তাহলে আমরা আস্তে সামনের দিকে আরো আগাবো। সো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই যে এইখানে আমাদের প্রোডাক্টটাকে আপলোড করা। এই যে এখানে আরকি প্রোডাক্টটা ছিল। সো এখানে একটা যখনই ক্লিক করবেন দেখছেন একটা অপশন চলে আসছে। এখান থেকে আপনি চুজ ইমেজে যান, আপলোড ফাইলে যান, আপলোড ফাইল থেকে সিলেক্ট ফাইলে যান। সিলেক্ট ফাইল থেকে আপনাকে জাস্ট এই যে হিরো ইমেজ গ্রাফিক এটা দিলে এখানে এটা আপলোড হয়ে যাবে। ঠিক আছে? সো যখন এটাকে সিলেক্ট করলাম দেখেন এখন কিন্তু এটা আপলোড হয়ে গেল। দেখেন সুন্দর একটা লুক কিন্তু অলরেডি আমরা পাওয়া শুরু করতেছি। ঠিক আছে? সো বিষয়টা আসলেই ইন্টারেস্টিং, তাই না? ভাল লাগতেছে। সুন্দর একটা লুক দিতে। যদিও আমি ডিজাইনার ব্যাকগ্রাউন্ড না, তারপরও মোটামুটি আমার কাছেও ভালোই লাগতেছে এটা। ওকে? সো এখন যদি একটা জিনিস খেয়াল করেন আমাদের পিছনে এই যে কভার ইমেজটা সেটা হয়ে গেছে একটু গ্রিনিশ কিন্তু আমাদের লেখাগুলো এখানে আছে ব্লাক। সো এইটা কিন্তু আসলে ভালো দেখা যাচ্ছে না। এক্ষেত্রে পড়তে কষ্ট হচ্ছে। সো এগেইন আপনার ইউজার হচ্ছে আপনার সো ইউজারের কষ্ট হয় এমন কোনো কিছু কিন্তু করা যাবে না কখনো। সো এই টেক্সট গুলোর কালারটা আমরা চেঞ্জ করব। সো কিভাবে চেঞ্জ করব? এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে এই যে হেডিং চলে আসতেছে। স্টাইলে যান। স্টাইলে যাওয়ার পরে সিম্পলি আপনাকে টাইপোগ্রাফিতে যেতে হবে। টাইপোগ্রাফিতে যাওয়ার পরে এই যে টেক্সটের দেখেন এখানে যে কালারটা আছে না? এই কালারটাকে আপনার এখান থেকে চেঞ্জ করতে হবে। টেক্সট কালার এই দেখেন টেক্সট কালার, টেক্সট কালারটাকে আপনি হোয়াইট করে দেন। ঠিক আছে? একদম সবার কর্নারে নিয়ে চলে যান। ওকে? সো আশা করি বুঝতে পারতেছেন। এরপর আমাদের বডি টেক্সটটাকেও ঠিক সেইম প্যাটার্ন। ক্লিক করেন, ক্লিক করার পরে স্টাইলে যান। একটু স্ক্রল ডাউন করেন দেখেন এখানে টেক্সট কালার দেখতে পারতেছেন। এখান থেকে আপনাকে চেঞ্জ করতে হবে। ওয়াও! ইট লুকস ভেরি গুড। এখন যদি আপনি দেখেন তাহলে কিন্তু সুন্দরভাবে সবকিছু আপনি পড়তে পারতেছেন। সো এখন আপনার ইউজারেরও কষ্ট হওয়ার কোনো কথা না। তারপরও আমরা আরেকটা জিনিস করতে পারি। দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা না এখন একটু হোয়াইট লাগতেছে, তাই? সো এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন আমাদের একটু হোয়াইট লাগতেছে যেটা আমাদের এই হোয়াইট টেক্সটটাকে আরেকটু ফেডেড করে দিচ্ছে, তাই না? সো আমরা এখন একটু ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কাজ করব। সো আমরা আবার এই ব্যাকে ক্লিক করব। ক্লিক করার পর এই যে সেইম রাইট সাইডে ক্লিক করে এডিট কন্টেইনার এ যাব।
সো এই যে দেখছেন এটা, এখান থেকে একটু স্ক্রল ডাউন করে একটু নিচে আসবো। নিচে আসলে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড ওভারলে দেখতে পারবেন। ঠিক আছে? সো আমরা এই ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যাবো। যাতে এটা আমরা কেন করতেছি? যাতে এই টেক্সট গুলোকে আরেকটু রিডেবল করা যায়। ঠিক আছে? সো ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যাওয়ার পরে আমরা সিম্পলি ব্যাকগ্রাউন্ড টাইপে এই দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ আছে। এই টাইপের এই যে ক্লাসিক যে আইকনটা, এই ক্লাসিক আইকনে ক্লিক করব। ঠিক আছে? সো ক্লাসিক আইকনে ক্লিক করে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এই যে ওপাসিটিটা না, এই ওপাসিটিটাকে আমাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে? সো দেখেন এই ওপাসিটিটা আমাদের 0 আছে। আমরা এখানে দিলে এটা একটু ব্ল্যাক হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো এই ওপাসিটিটা আমরা করে দিব 0.2 তে, অর্থাৎ 0.2 তে রাখবো আমরা। ঠিক আছে? সো 0.2 তে রাখলে মোটামুটি এটা আমাদের জন্য সুন্দর দেখা যাবে। ওকে? সো দেখেন এই যে এই ওপাসিটিটা আমরা 0.2 তে রেখে দিয়েছি। ঠিক আছে? সো এখন কিন্তু এই যে ফেডেডনেসটা এটা একটু কমে গিয়েছে। তাই আমার এটা একটু দেখি 0.5 এ যদি রাখি, যদি আমরা একটু কমাই, দেখেন কেমন লাগতেছে? সুন্দর লাগতেছে কিন্তু। আপনি কিন্তু এভাবে প্লে করতে পারেন। ঠিক আছে? সো আমরা এটা 0.2 তেই রাখবো। ঠিক আছে? সো ওকে, ডান। সো আমাদের 0.2 টাও কভার। সো এখন আপনি ডিফারেন্সটা নিজে দেখতে পারতেছেন যে একটু ডার্কিশ হয়ে গেছে ব্যাক সাইডটা এবং আমাদের টেক্সটটা তার উপর যে হোয়াইট টেক্সটটা এটা কিন্তু দেখতে খুব ভালোই লাগতেছে। যেটা কিন্তু চোখের জন্য কমফোর্টেবল। ঠিক আছে? সো আপাতত এইটুকু তো আশা করি সবাই বুঝতে পারতেছেন, তাই না? ওকে, ভেরি গুড। সো এখন হচ্ছে আমাদের আরেকটু কাজ বাকি আছে। সেই কাজটা হচ্ছে যে এই যে দেখতেছেন, এই যে পুরোটা তো একটা সেকশন, তাই না? পুরোটা একটা কন্টেইনার না? সো এই কন্টেইনারের এই হাইটটা আমরা একটু বাড়াবো। ঠিক আছে? মানে এই লেখাটার একটু হাইটটা বাড়াবো। তাহলে কি হবে? তাহলে এই যে হিরো সেকশনটা আরেকটু বড় থাকবে এবং দেখতে আরেকটু সুন্দর দেখা যাবে। ঠিক আছে? যেটা হইতেছে আপনার যে মডার্ন যে ওয়েবসাইট না? মডার্ন ওয়েবসাইটে থাকে কি? এই সেকশনটা পুরো ফুল ডিজাইন করা থাকে। তো আমরা ফুল ডিজাইন করব না। আমরা পুরো মানে ওয়েবসাইট জুড়ে হিরো সেকশনটা রাখবো না। তো আমরা কি করব? রিসার্চ নরমালি রিসার্চ বলতেছে যে ইউজারদেরকে আপনি যতটা এক্সপেরিয়েন্স UX টা যত ভালো রাখতে পারবেন তত ইউজাররা এনগেজ করে আপনার ওয়েবসাইটে বেশি সময় থাকে। সো আমরা সেইভাবেই এই সবকিছু ডিজাইনটা করব। ওকে? সো আপনাকে এখন সুন্দরভাবে ক্লিক করতে হবে। এই যে 6 ডটে আপনি ক্লিক করলেন। এই যে কন্টেইনার, সো আপনি যান এক্সট্রা এখানে এডিট কন্টেইনারে দেন। এডিট কন্টেইনারে দেওয়ার পরে এই যে কন্টেইনারটা আছে এখন আমরা এটাকে একটু সুন্দরভাবে চেষ্টা করব যে এটাকে একটু কাস্টমাইজ করার। ঠিক আছে? আমরা আমাদের এখান থেকে হাইট খুঁজে বের করতে হবে। ঠিক আছে? সো মিনিমাম হাইট এই যে দেখেন এখানে যদি আপনি খেয়াল করেন মিনিমাম হাইট এখন এটা 0 আছে। সো আপনি যখন এই হাইটটা বাড়ায় দিবেন তখন দেখেন এটা কত নিচে চলে গেছে। দেখছেন? সো আমাদের এই মিনিমাম হাইটটাকে এখন এটাকে লেটস সে আমি এটাকে 900 করে দিই। ওকে ফাইন। এখন এটা কিন্তু সুন্দর লাগতেছে দেখতে। ঠিক আছে? সো এটাকে আমরা 900 করে দিয়েছি। এখন কিন্তু দেখেন এখানে মোটামুটি স্পেসও আছে এবং যেটা আমাদের পুরো সেকশনটাকে ভালোভাবে কভার করতেছে এবং এটাতে কিন্তু একটা গ্লাসি একটা লুকও দিচ্ছে যেটা কিন্তু আসলে অনেক ভালোই দেখা যাচ্ছে। ঠিক আছে? সো এভাবে আপনি স্টেপ বাই স্টেপ সুন্দর করে আপনি যে আপনার ওয়েবসাইটের হিরো সেকশনটা আছে এটাকে ডিজাইন করবেন। ঠিক আছে? সো এখন যদি আমি এটাকে একটু ক্লোজ করে দিই, এখানে ক্লিক করে তাহলে আপনি দেখতে পারতেছেন আমাদের হিরো সেকশনটা এরকম একটা লুক দেবে। ঠিক আছে? সো এটা কিন্তু আসলে অনেক ভালো একটা লুক দিচ্ছে। ঠিক আছে? এটা কিন্তু মানে আমার কাছে কিন্তু ভালোই লাগছে। এখন আপনাদের কাছে কেমন লাগছে? এটা কমেন্ট সেকশনে কিন্তু আপনি জানাইতে পারেন। হ্যাঁ? সো সুন্দরভাবে কমেন্ট সেকশনে করেন। কোথায় কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনি আমাকে জানান। আমি আপনাদেরকে সেটা সলভ করার চেষ্টা করব। সো দেখেন এখন কিন্তু খুব সুন্দর একটা হিরো সেকশন আমরা পেয়ে গেছি। আমাদের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর লাগতেছে এবং আমাদের ওয়েবসাইটটাকে এখন একটা প্রফেশনাল লাগতেছে। ঠিক আছে? আমরা আমাদের প্রোডাক্টও পেয়ে গেছি যে প্রোডাক্টটাকে আমরা লঞ্চ করতে চাচ্ছি। অর্থাৎ যারাই আমাদের ওয়েবসাইটে ল্যান্ড করবে তারা দেখতে পারবে আমাদের প্রোডাক্টটা কি, আমরা কে এবং আমরা আসলে কি তাদেরকে কি অফার করতেছি, তাদের কি প্রবলেমটা সলভ করতে চাচ্ছি। ঠিক আছে? সো আমরা ব্র্যান্ডের সাথে মানানসই ফন্টও ব্যবহার করতেছি। আর স্ক্রল ডাউন করার জন্য অর্থাৎ ইউজারকে
স্যাটিসফাই করার জন্য যে প্রিন্সিপাল গুলো আছে সেই প্রিন্সিপাল গুলো ফলো করেছি। ঠিক এই যে দেখেন একটু স্পেস দিয়েছি, টেক্সটের ভিতরে লাইনে স্পেস দিয়েছি। সো সবকিছুই আমরা ফলো করেছি এবং হিরো সেকশনকে যাতে হিরো রূপে হিরোর একটা রূপ দেওয়া যায়, এটাই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য ছিল। যেখানে আমরা মোটামুটি ধরা যায় যে আমরা সাকসেসফুল। কারণ যেহেতু প্রফেশনাল ডেভেলপার না, ডিজাইনার না, বাট মোটামুটি আমরা কিন্তু সাকসেসফুল। সো এটাই হচ্ছে আমাদেরকে করতে হবে। আর যদি আপনাদের কাছে একটা স্ট্যাটিস্টিক্স শেয়ার করি যে অ্যারাউন্ড 75% ইউজার্স যারা ওয়েবসাইটে আসে তারা কিন্তু স্ক্রল করে নিচে যায় না। ঠিক আছে? কিন্তু আপনি যদি তাদেরকে স্ক্রল করে নিচে যাওয়াইতে চান এবং এই পার্সেন্টেজটাকে ইনক্রিজ করতে চান, তাহলে এই হিরো সেকশনটা কিন্তু আপনার অ্যাট্রাকটিভ করতেই হবে। ঠিক আছে? সো বাকি যে বিষয়গুলো আছে, এই যে এখানে দেখেন, এইখানে যে কাজগুলো আছে এই পেজের অন্যান্য সব কাজ আমরা আস্তে, আস্তে এই কোর্সে কমপ্লিট করব। সো এই ছিল পুরো ভিডিওটা হিরো সেকশন কমপ্লিট করার। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই, অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটা আপনাদেরই চ্যানেল এবং এই চ্যানেলে আপনাদেরকে সাহায্য করার জন্য আপনারা যাতে ভালোভাবে একটা গাইডলাইন পান সেইজন্যই সেই রকমের ভিডিওই এখানে আপলোড করা হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে আমরা এটাকে পাবলিশ করে দিই। দেখি আমরা আমাদের লুকটা একটু দেখি। ঠিক আছে? সো চলেন আমরা এখন চলে যাই। এখানে যাই আমরা একটা স্ক্রল করি, রিফ্রেশ করি। দেখেন, ভেরি গুড। দেখছেন কত সুন্দর একটা লুক এখানে পাওয়া যাচ্ছে? ওয়াও! সত্যি কিন্তু অনেক সুন্দর একটা লুক পাওয়া যাচ্ছে, তাই না? সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।